আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এখন আমরা যে সময়টা পার করছি এইটা একটা বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এবং আমি বারবার করে বলি, লাস্ট কয়েকদিনের একটা মাস্টার প্ল্যান রেডি করে নাও, একটা রুটিন রেডি করে নাও, একটা গাইডলাইন রেডি করে নাও। সেই গাইডলাইন ফলো করে সামনের এই কয়েকদিন কন্টিনিউ করো। ইনশাল্লাহ তুমি তোমার সকল সাবজেক্ট রিভিশনও দিতে পারবে এবং প্র্যাকটিসও করতে পারবে, যেটা বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচণ্ড পরিমাণে তোমাকে হেল্প করবে। শিক্ষার্থীরা বারবার করে আমাকে প্রশ্ন করছে, ভাইয়া আমরা যে রিভিশন দিব, এখন কোন সাবজেক্টটা কবে রিভিশন দিব বা সামনের যে কয়দিন সময় আছে এই কয়দিনে কিভাবে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো, কিভাবে আবশ্যিক সাবজেক্টগুলো রিভিশন দিব। আপনি যদি একটা রুটিন রেডি করে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো, আমরা সেই রুটিনটা ফলো করে সামনের এই কয়দিন কন্টিনিউ করতাম। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক মূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আবার ওইদিকে লাস্ট 15 দিন আবার প্র্যাকটিস করব। সেক্ষেত্রে যদি প্র্যাকটিসের রুটিনটা রেডি করে দিতেন যে কবে কোন সাবজেক্ট প্র্যাকটিস করব, তাহলে আমাদের জন্য ভালো হতো। অর্থাৎ পরিপূর্ণ একটা গাইডলাইন পেতাম, লাস্ট মোমেন্টের একটা মাস্টার প্ল্যান থাকতো, যেটা ফলো করে সামনের কয়দিন কন্টিনিউ করতে পারতাম। তো তোমাদের কথার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেই রুটিনটাই রেডি করেছি যে তুমি কবে কোন দিন আবশ্যিক সাবজেক্টগুলো পড়বে, অর্থাৎ তারিখ ধরে ধরে, যে আজকে এত তারিখ, আজকে তুমি কোনটা পড়বে, কালকে এত তারিখ, কালকে তুমি কোনটা পড়বে, পরশু এত তারিখ, পরশু তুমি কোনটা পড়বে। এভাবে তারিখ ধরে ধরে আমরা আলাদা করে গাইডলাইন রেডি করেছি, যে গাইডলাইনটা সামনের এই কয়দিন তোমাকে ফলো করতে হবে। ইনশাল্লাহ এইটা ফলো করে যদি সকল সাবজেক্ট কন্টিনিউ করতে পারো, তাহলে বোর্ড পরীক্ষার জন্য তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। অগোছালোভাবে পড়লে তোমরা জানো যে সেটা কোনো মানেই হয় না, কারণ কি অগোছালো পড়লে আমি যদি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র পড়েই যাই, সেই পড়া কোনো কাজে লাগবে না। আর গুছিয়ে যদি অল্প সময়ও পড়ি, তারপরও সেই পড়া আমার ঠিকই পরীক্ষার হলে কাজে লেগে যাবে। প্রথমত এই মুহূর্তে যে রুটিনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমাদের রিভিশন রুটিন, অর্থাৎ কবে কোন সাবজেক্ট রিভিশন দিবে সেই রুটিন আমি রেডি করে দিয়েছি। দেখো আজকে হচ্ছে 6 তারিখ। 6 তারিখ সকালের দিকে তোমরা এই ভিডিওটা দেখছো, অনেকে হয়তো বিকালে দেখবে, অনেকে 7 তারিখে দেখবে, অনেকে 8 তারিখে দেখবে। যেই তারিখে এই ভিডিওটা দেখো না করো, ওই তারিখ থেকে এই রুটিনটা ফলো করবে। 6 তারিখে আমরা বাংলা প্রথমটাকে স্কিপ করেছি, কারণ কি লাস্টের 3 দিন সময় আমরা রাখছি বাংলা প্রথম পত্রের জন্য। 3 দিন সময়, এই 3 দিনে ইনশাল্লাহ বাংলা প্রথম পত্র কভার করে ফেলতে পারবো। এই জন্য আমরা রিভিশনে আপাতত বাংলা প্রথমটা এখানে ইনক্লুড করছি না। 6 তারিখে তুমি পড়বে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্ট তুমি শুধুমাত্র রিভিশন দিবে, অর্থাৎ একবার পারলে একবার রিভিশন দিবে, দুইবার পারলে দুইবার, তিনবার পারলে তিনবার, এভাবে একের পর এক শুধুমাত্র রিভিশন দিয়ে যাবে। পরবর্তীতে 7 তারিখে থাকছে ইংরেজি প্রথম পত্র, 8 তারিখে ইংরেজি দ্বিতীয় পত্র, 9 তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত গ্রুপ ভিত্তিক সাবজেক্ট। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আমি এখানে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট মানে সাবজেক্ট আলাদা আলাদা করি নাই। কেন জানো? মনে করো আমি ভূগোল দিয়েছি, এখন তোমার অলরেডি ভূগোল কমপ্লিট, আরেকজনের কমপ্লিট হয় নাই কিন্তু তোমার কমপ্লিট। তুমি আবার বলবে যে ভাইয়া ভূগোল আমার শেষ হয়ে গেছে, ভূগোলের জায়গায় অন্য একটা সাবজেক্ট দেন, সেটা পড়বো। এই জন্য আমি সেইভাবে সাবজেক্ট না লিখে সরাসরি বিজ্ঞান বিভাগ, মানবিক, ব্যবসা বিভাগ, 3টা গ্রুপের শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট দিয়েছি। তোমার কাছে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট যেটা সবচেয়ে কঠিন মনে হয়, সেই সাবজেক্টটা তুমি কমপ্লিট করবে। অর্থাৎ 10 তারিখে তুমি যদি পদার্থবিজ্ঞান পড়ো, তাহলে 11 তারিখে পড়বে তুমি রসায়ন। যদি 10 তারিখে তুমি রসায়ন পড়ো, তাহলে 11 তারিখে পড়বে তুমি পদার্থবিজ্ঞান। এভাবে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত 4টা সাবজেক্ট 4 দিনে ফেলে সুন্দর করে তুমি স্টাডি করবে। লাস্টে যদি আরেকটা দিন বেঁচে থাকে, যেমন ধরো 10 তারিখে তুমি পদার্থ পড়েছো, 11 তারিখে রসায়ন পড়েছো, 12 তারিখে জীববিজ্ঞান পড়েছো, 13 তারিখে উচ্চতর গণিত পড়েছো, এখন পরবর্তীতে আরও 2টা দিন বাকি আছে। এই 2টা দিনে তুমি সেই সাবজেক্টটা পড়বে। অর্থাৎ মনে করো পদার্থটা তুমি শেষ করতে পারো নাই, ওই পদার্থটা আবার এসে 14 তারিখে পড়বে। রসায়নটা কিছুটা বাকি আছে বা উচ্চতর গণিত বাকি আছে, ওইটা এসে আবার 15 তারিখে পড়বে। সেম প্রসেসে আমাদের অন্যান্য গ্রুপের যারা শিক্ষার্থীরা আছে, যেমন ধরো মানবিক বিভাগের সাবজেক্টগুলোকে সুন্দর করে এইভাবে তারিখ টু তারিখ, অর্থাৎ আমি যেখানে তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টের কথা বলেছি, এখানে তুমি এক এক দিন এক একটা সাবজেক্টকে নিবে এবং সেটা সুন্দর করে রিভিশন দিবে। ব্যবসাও সেম, এক এক দিন এক একটা সাবজেক্ট নিবে এবং সুন্দর করে রিভিশন দিবে। এই টোটাল 6 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তোমাদের রিভিশনের টাইম। আমি যেভাবে দেখালাম যে আবশ্যিক সাবজেক্টগুলো এই কয় তারিখে রিভিশন দিবে, গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো এই কয় তারিখে রিভিশন দিবে, এইভাবে সাবজেক্টগুলোকে ভাগ করে দিবে। সেম প্রসেসে তোমরা এই 15 তারিখ পর্যন্ত টোটাল রিভিশনটা কমপ্লিট করবে। যখনই বোর্ড পরীক্ষার্থীদের রিভিশন দেওয়া কমপ্লিট, যে আমি মোটামুটি ভালো একটা রিভিশন দিয়ে ফেলেছি, তখন তাদের কাজ হবে এখন প্র্যাকটিস করা। অর্থাৎ রিভিশন শেষ, এখন আমাকে প্র্যাকটিস করতে হবে। এই মুহূর্তে স্ক্রিনে যে রুটিনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমাদের
প্র্যাকটিসের রুটিন, অর্থাৎ কবে কোন সাবজেক্ট প্র্যাকটিস করবে সেই রুটিনটা। প্রথমত 16 তারিখ অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আমাদের রিভিশন শেষ, এবার আসি 16 তারিখ থেকে শুরু। 16 তারিখে বাংলা প্রথম পত্র সাবজেক্টটা প্র্যাকটিস করবে, অর্থাৎ তুমি যে বাংলা প্রথম পত্র রিভিশন দিয়েছিলে বা তুমি যে বাংলা দ্বিতীয় পত্র রিভিশন দিয়েছিলে, রিভিশন দেওয়ার পর কতটুকু আয়ত্ত করতে পেরেছো বা প্রিপারেশন নিয়েছিলে কতটুকু আয়ত্ত করতে পেরেছো, এখন টাইম তোমার এগুলোকে অ্যাপ্লাই করা, অর্থাৎ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো আছে বা বিভিন্ন মডেল টেস্ট কোশ্চেন আছে, এগুলোর পর অ্যাপ্লাই করে দেখবে যে কতটুকু প্রিপারেশন তুমি নিতে পেরেছো। তুমি 16 তারিখে বাংলা প্রথমটা প্র্যাকটিস করবে, 17 তারিখে বাংলা দ্বিতীয় পত্র করবে, 18 তারিখে ইংরেজি প্রথম, 19 তারিখে ইংরেজি দ্বিতীয় পত্র, 20 তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তারপরে 21 তারিখ থেকে একদমই 28 তারিখ পর্যন্ত গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো তুমি প্র্যাকটিস করবে। যেমন ধরো তুমি যদি 21 তারিখে পদার্থবিজ্ঞান করো তাহলে 22 তারিখে করবে রসায়ন, 23 তারিখে করবে জীববিজ্ঞান, 24 তারিখে করবে উচ্চতর গণিত, আবারও পুনরায় 25 তারিখে করবে পদার্থবিজ্ঞান, অর্থাৎ পদার্থবিজ্ঞানটা তুমি 2 দিন করে সময় পাচ্ছ। এভাবে প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীরা এক এক দিন এক একটা সাবজেক্ট করে নিবে। যদি গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো প্রতিদিন একটা করে প্র্যাকটিস করে শেষ হয়ে যায় তাহলে দেন আরেকটা সাবজেক্ট নিবে। এইভাবে একবারে টোটালি 28 তারিখ পর্যন্ত প্র্যাকটিস করবে। অর্থাৎ তোমরা যে বিষয়টা চাচ্ছিলে যে ভাইয়া আপনি একটু রেডি করে দেন, তাহলে আমরা সেই তারিখে ওই সাবজেক্টটাই পড়বো। আমি সেভাবে তোমাদেরকে রিভিশন এবং প্র্যাকটিস দুইটা রুটিনে রেডি করে দিলাম। সামনের এই কয়দিন শুধু তোমাকে এই রুটিনটা ফলো করে স্টাডি করতে হবে। ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার জন্য তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং শেষ মুহূর্তে তোমাকে এই বেস্ট প্রিপারেশন নিতে বা পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পেতে আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সটা প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।